সুপ্রভাত বন্ধুরা। এখন হচ্ছে পুজো করার সময়। এখন আমি পুজো করছি। কাজটা সব তো মিটেই গেছে, তো যখন সময় পেলাম তখন তোমাদেরকে একটু শেয়ার করছি। আজকে হচ্ছে গোপাল সোনাকে দুপুরে স্নান টান করিয়ে সোয়েটারটা পরে বার করে রাখলাম। আর কালকেই করে নিতাম, কিন্তু আমার সময় হয়নি একদম। আমি যে ফ্রি টাইমটা খুঁজছি সেটা আমি পাইনি কালকে। আর আজকে হচ্ছে এই প্রথমবার আমার গোপালকে একটু ছাতু দিয়েছি, মানে আজকে প্রথম প্যাকেট কেটেছি বলে তাই। তো এই প্রথম দিলাম, এই 4 বছরে প্রথম, মানে ইচ্ছে হলো দিলাম, কারণ তোমরা দেখে ওটা বলতেই পারো কি, সেই জন্য বললাম। আর সেই জন্য গোপালকে ওটা দিয়ে ওকে কাপড় ছেঁড়া দিয়ে ওকে মুছে দিই গা চান করিয়ে। আগেরটাই তো ওপরে সিঁদুর মাখা হয়ে গেছে, সেই জন্য এটা এখন করেছি। আর তো এখন ওটা এখন চাপা দিয়ে রাখলাম হালকা পাতলা করে, যেহেতু ঠান্ডা। তো চলো ওটা চলে যাই, পুজো করবো। আজকে গ্লাসে করে ফুল এনেছি। আর ডোডোর ছাতুটা এখানে রেডি করে রেখে গেছি। তো আসুক। আজকে হচ্ছে এখনো বিছানা গোছানো হয়নি। ও যখন নিচে নেমেছি উপরে, মানে ডোডোও নেমে চলে গেছে। তো ঘর তোর আমি ওই 5:30 পৌনে 6টার সময় করে মুছে নিয়ে আজকে চলে গিয়েছিলাম। তো চলো এসে বিছানা গোছাবো। 8:20 হয়ে গেল। জামা কাপড় মেলতে হবে। মানে চান করার পরে অন্তত 1 ঘন্টার কাজ থাকে, শুধু কাজ, বাসি কাজের পরেও হয়ে গেছে। এই দুটো কী করছে, আরেকটা কোথায়? ওই যে একটা ওইদিকে শাক পাতা দিয়েছি, খেতে গেছে, শাক পাতা তুললাম। আর প্রকৃতির দৃশ্য দেখে বলে ওদিকে মুখ করে দেওয়া হয়েছে। ওর বাবা তো একদম কাপড়টাকে এতটুকু দিতে বলেছে, এতটুকু দিয়েছে, কিছু আর বলার নেই। তো চলো আমি পুজোটা সেরে আসি। এই দরজার ফাঁক দিয়ে সূর্য মামা উঠে দিচ্ছে। চলো ফুলটা এখানে রাখি, একটু সূর্য মামার সঙ্গে কথা বলে আসি। এই যে সূর্য মামা উঠে দিচ্ছে। আজকে আর বাগানটা পরিষ্কার করিনি। এই দিকটা হাফ হাফ করে আর এই সাইডটা হাফ করে, মানে 3 দিনে কাজ মিটিয়ে দিয়েছি। একটু একটু করে বাসি কাজ করার পরে করলে আমার হতো না, বাড়িতে কেউ ছিল না, তো টানা নিশ্চিন্তে একদম করে গিয়েছি সবটা। মিনিমাম 8 ঘন্টার কাজ ছিল শুধু বাগানের ওই সাইডটা, আর এই দিকটা 2 ঘন্টা। মানে দেখতে ওরকম লাগলেও প্রচুর কাজ ছিল। ওখানটা এত কাঠ কেঁচো বেরোচ্ছে, ও বিছে বেরিয়েছে। যেখানটা করেছিলাম বললাম। চলো আজ হচ্ছে এবছর আমাদের কোনো কিছু বসানো হয়নি, সবার শরীর খারাপ, এবছর কিছু বসানো হয়নি। যাই হোক, আশপাশটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। আর চলো এবারে পুজোটা সেরে নিই, তারপর হচ্ছে ডোডোকে নিয়ে স্কুলে যাব। ছোটোখাটো হলেও টুকটাক ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমার তো আরও একটা চ্যানেলের এমন দুরবস্থা, এখানে রোদ পড়ছে দেখতে পাচ্ছি না, তো আমার ব্লগ ভিডিও না হলে ওই চ্যানেলেই আসবে, এই চ্যানেলে আসবে না, সেই জন্য এখানে একটু কম দেখতে পাও। আর সব কিছু কাজের শেষে যখন সময় পাই একটু তো রেস্ট নিতে পারো। আমার তো ফোনে কিছু দেখাই হয়নি, সবাই যে ফোন ঘাটে সেসবেরও তো সময় পাচ্ছি না, শুধু এইসবই করলে হবে। তো যাই হোক, চলুক, কদিন এইভাবে চলতে পারে, চলুক। তো চলো পুজোটা সেরে নিই, তারপর স্কুলে যাবো ওটাকে নিয়ে, পরে কথা বলছি। তো পুজোটা সারা হয়ে গেছে আমার। যাবে, দাঁড়াও রোডো। তো তোমাদের কি সকাল সকাল পুজো সারা হয়ে গেছে? আমার তো হয়ে গেল, এখন বাজে 8:30 মতো। আর এই যে ডোডো এসছে আমার কাছে। তো চল ডোডো, খাবি? আর হাতে ঠিক ব্যাগের ঝোলাটা আছে, দেখো ব্যাগের ঝোলা নিয়ে করে।
এই ডোডো, ডোডো স্কুলে যাচ্ছিস, ব্যাগ নিয়েছিলি? ব্যাগ কই তোর? চ তাড়াতাড়ি চ। এদিকে একবার দেখ। ও চলো, আবার স্যুট বুট পরেছে, চলো। এই যে কাকা যাচ্ছে, কাকার সঙ্গে দেখা হয়ে গেলে সঙ্গে সঙ্গেই চলে এসছে, আমাদের বাড়িতেই ছিল। টাটা, টাটা করে দাও। হ্যাঁ, সিট নেই, কাকা বাড়ি চলে যাচ্ছে। কাকা তুই এখন ডাকলেও শুনতে পাবে না। কাকা কাকা শুনতে পাবে না, কাকা কথা বলতে পারে না তো। ওই প্রার্থনা হবে, যা ডোডো ওখানে যা। তুই খাচ্ছিস না, সেটা ছবি তুলবো না? যে ডোডো খেতে বসছে, কোনো খাবার খায়নি, জড়ো করে নিয়ে বসে হাঁ করে বিয়ার দেখছে। এই দেখ, এই দেখ খরগোশ। তুই ভাতটা কখন গালে পুরবি বলতো? 12টা থেকে দেখো এখন 12:30, 12:35 হয়ে গেল। ওই একবার কখন গালে পুড়ছে তার ঠিক নেই। চল, কি রান্না হয়েছে বলতো আজ ডোডো, দেখিয়ে আসি। সেই যে ব্যাগের ঝোলা, সেই দিকে ঝোলা, ব্যাগের ঝোলা ডোডোর। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঝোলাটার মধ্যে কি কি আছে দেখা ডোডো। বাবার ফটোগুলোকে চটকে চক করে দিয়েছিস, যা যা যা, তাড়াতাড়ি ভাত খা। বাবার কত সুন্দর হিরো হিরো ফটো, সেগুলোকে চটকে দিয়েছে। বাবা এসে বলবে। কত কটা ফটো বার করছিস বাবা? কবে সিনেমায় কি অভিনয় করতে গেছে সেই দিনে, সেই তখনও ফটো। তুই ভাতটা খা আগে, ভাতটা খা, অনেকক্ষণ বসছিস, এক কারিক ফটো নিয়ে বসছিস, সব কটা ফটো দুমড়ে দিয়েছে। চলো, কি রান্না হয়েছে দেখি আস। ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল, তোর তরকারি চিংড়ি মাছ দিয়ে, একটা চুনো মাছ ভাজা। ভাজা না ঝাল কি ঠিক বুঝতে পারছি। এই দেখো, এই ভাতটা দেখছো, এটা হচ্ছে আজকে রেশনের চাল হয়েছে। আর রেশনের চালের ভাত পুরো ঝরঝরে যেমন দেখছো, ঠিক এই ভাতটাও দেখো ঝরঝরে তেমন হয়েছে। এটা হচ্ছে স্কুলের ভাত, রোজ পোকা শুদ্ধ খারাপ ভাত দেয়, আজকে একটু ভালো ভাত দিয়েছে স্কুলে। আর এখানে সে আগের দিনের টক আছে, চাটনি আছে। আর হচ্ছে লেবু রয়েছে,
সিজনের লেবু এখন সব ট্রেনে অনেক 10 টাকায় 10টা দিয়ে দিচ্ছে, এখন প্রচুর দাম কমে আসছে। আর হচ্ছে এখানে একটু কুলেখাড়া শাক, বাম্বু শাক দিয়ে জল বসিয়েছি, লাস্টে জলটা খাওয়াবো বলে। আর এখানে হচ্ছে আপেলটা কেটে সব রেডি করে রেখে দিয়েছি, পরে মিক্স করে ডোডোকে খাওয়াবো। আর এখানে ধনে রান্না বসানো আছে, দেখো ভেজানো আছে। ডোডো চানের মানে জামা কাপড় রেডি করে রেখেছি, খাওয়া হলে চানটা করবো। দেখো 1:45 বাজে। এই যে আমার গোপাল সোনাকে এইসবে স্নান করালাম, স্নান করে নতুন ড্রেস পরে গোপাল এখন বসে আছে। গোপালের চুলটা পরিয়ে দিই, সোয়েটারটা রয়েছে, সোয়েটারটা এখন তো দুপুরবেলা, এখন আর পরাচ্ছি না, সন্ধ্যে দিয়ে পরিয়ে দেব। বেলার দিকেই আমার মানে গোপালকে স্নান করানোর জন্য, গোপাল কত চকচক করছে, বেলার দিকটাই একটু সময়টা বেছে নিয়েছিলাম, আজকেই করানোর ইচ্ছে ছিল, সেই জন্য এখন করালাম। এই যে ঘি, মধু, টগরু এগুলো দিয়ে স্নান করিয়েছি। এখন গোপালকে খেতে দিইনি, সকালের খাবারটাই রয়েছে, খেতে দেবো। জামা টামা ছাড়ালাম, এগুলো কাচবো। তো আমার ওদিকের কাজ মিটে গেলে আমার টুকটাক এদিকে খুঁটিনাটি কাজ থেকেই থাকে, বুঝেছো। আর তো আজকের সময়টা বেছে নিয়েছি, আজকে এখন এই ফ্রি টাইমটা এসে আমি কখনো বসে থাকি না। আমার টুকটাক কাজ মানে ঘরের কাজের তো শেষ নেই, এটা সেটা, যেমন এখনও বাকি আছে আমাদের। এই যে কম্বল বার করতে হবে, এই খাটের তলায় আছে, সেটা বার করতে হবে। একটা আমার ওড়না বার করতে হবে, শীতকাল পড়ে গেছে, একটা ওড়না নিয়ে স্কুলে যাবো। আর যেটা মানে ঘরে ব্যবহার করে ওটা নিয়ে তো বাসি কাজও মাঝে মাঝে কানটা চাপা দিয়ে কাজ করে নিই, তখন আর চাদর টাদর মনে হয় না যে মাথায় দিই, আর তো সে তার শুধু কানটা চাপা দিয়ে কাজ করে নিই। আর এইভাবেই চলছে। পাখিগুলো দেখো, এই যে এখন ওদিকে মুখ করে বসানো আছে, ওরা কি এত ঝগড়া লেগেছিলো গোপালকে চান করাচ্ছিলাম যখন, আমি ভাবি কী ঢুকলো, এসে দেখি কিছু নেই, আর এর ভিতরে খড় দেওয়া ছিল, সব খড়গুলোকে খেয়ে নিয়েছে। দেখো এখন দুটো তো চুপ করে শুনছে আমি কি বলছি, আর গুলগুল করে দেখছে। কবে যে পোয়াতি হবে পাখিগুলো কি জানি, একটাও ডিমও দেয়নি। আর যার জন্য খেলার জন্য খেলা দেখে এই যে ডিম এই খাঁচা এনেছি দেখো, যাতে ওরা খেলে দেখে। এই যে এটা পাখির জায়গা, এত আবার ওপরে উঠে এসছে, এত নোংরা করছিল বলে এইটা দিয়ে দিয়েছি। রোজ সেই পরিষ্কার সকালের কাজের সময়, ও সকালের কাজটাতে একদম 2 ঘন্টা একদম টানা কাজ, তারপর থেকেও কাজ। এই দুপুরে জাস্ট 8 ঘন্টার মতো শোয়া হবে, ব্যাস। তো যাই হোক, আবার ডোডোকে সন্ধ্যাবেলা পড়ানো টড়ানো টুকিটাকি কাজ মানে লেগেই আছে। তো চলো আমি গোপালকে আবার চান করেছি, আবার খেতে দিয়ে দিই। গোপালকে খেতে দিয়ে দিই, এখন দেখো 1:30টার মতো বাজে। তোমাদের সঙ্গে পরে কথা বলবো। এই যে গোপাল সোনা স্নান টান করে এখন বসলো। আমার এই জায়গাটা এখন পুজো সারা হয়ে গেছে, পরিষ্কার করা হয়ে গেছে। আর হচ্ছে কি, এখানে ডোডো বাবু চলে এসছে উপরে, এখন ওদিকে কথা বলছে একটা কাকিমার সাথে, মানে ওর কাকিমা। চলো আমি এবার নিচে যাই, এইসব এগুলো সব ফেলতে হবে, আর এগুলো সব কাচাকুচি করবো। আর এই যে আমাদের সোনার সোয়েটার ঠাম্মি বুনেছিল, হলো এই ডোডো বলছি, গোপাল সোনার বাঁশিটা খুঁজে পাচ্ছিলাম না আজকে, এখন এইসবে দেখি এখানটাতে রয়েছে, তো হাতটাও খুলিয়ে দিলাম, বাঁশিটা দিয়ে দিলাম। অনেক দিন এই যে ডোডো নিয়ে ঘাঁটছিল, কী করেছিল, যাই হোক পেয়েছে এখন। চলো গোপাল এখন বসে থাকুক। তো ঘুম থেকে ওঠার পরে এখন গোপালকে সেবা দিয়ে দিয়েছি। লেবুটা এনেছিলাম কিন্তু লেবুটা দিইনি, এখন রাত্রিবেলা দিইনি, তো দিনের বেলা দেবো। গোপালকে দেখো সোয়েটার টুপি সব পরিয়ে দিলাম। এবার গোপাল রাতের বেলা এখানে বিছানায় শুয়ে পড়বে। এখন থেকে গোপাল সোয়েটার টুপি পরে থাকবে, অত তো আর সময় নেই প্রত্যেক দিন সোয়েটার টুপি পাল্টাবো, করবো। একে একটা ছেলের মতো মানুষ করার তো সময় নেই, যা কাজের ফাঁকে যেটুকু হয় সেই আর কি। বিছানা লন্ডভন্ড সব গোছাবো, 5টা বাজে, প্রচুর কাজ আছে, টুকটাকি কাজ অনেক আছে, তো করবো। যাই সন্ধ্যাটা দিয়ে আসি উপরে, এখন পাখিগুলোকে নিয়ম করছে দেখো।
বেচারা পাখিগুলো বাড়িতে এসে ফেঁসেও গেল গো। কোথায় যাচ্ছিস? কোথাও যাইনি। হাতে একটা মোবাইল রয়েছে, চল সন্ধ্যে দিতে যাবো, যাবি? সন্ধ্যে হয়ে এসছে আর হচ্ছে তখন এই যেগুলো সব ধুয়ে দিয়েছিলাম, গোপালের জামা, এই যেটাতে গামোছার প্যান্ট শুকিয়ে গেছে, তুলে নেব। প্যান্টটা ভিজে আছে। এই হচ্ছে বিকেলের পরিবেশ। ভালো লাগছে না বিকেল, আমার যেন মনে হচ্ছে দেখো কত সুপারি হয়ে রয়েছে, দেখো এখনো কিছুটা পড়ে গেছে। আমার যেন মনে হচ্ছে খালি ঘুরতে যায়, মানে আমার প্রত্যেক দিনেই যদি আমার ঘুরতে দেয়, সংসারের কাজটা করবো সকালে চেপে, ঘুরলে মন ভালো থাকে। সকাল থেকে দুপুর অবধি সংসারের কাজ করবো, রাত্রিবেলাটা একটু এই বিকেলবেলাটা একটু ঘুরে টুরে এসে ওই টুকটাক খাওয়া দাওয়া হয় বাইরে থেকে, এখান থেকে। আর খুবই ভালো লাগছে না ঘুরতে, মানে সপ্তাহে তো 2-1 দিন যেতেই ইচ্ছা করে, তাই না? সেরকম আর হয় না ঘুরতে যাওয়া, মানে পুজো আছে যে আসছে, যেমন এবার রাত আসছে আর দিন, এই হচ্ছে ব্যাপার। চলো বছর তো 2 দিন যাওয়ার ইচ্ছা আছে 2 জায়গাতে। আমি একই জায়গাতে বলেছিলাম, কিন্তু বাবা বলছে 2 জায়গাতে যাবে। এখানে একটা সারেঙ্গার দিকে হয়, রোড ওপরে চলে এসছে। এখনো টুপিটা পরাইনি, দেখ ফাঁকায় চলে এলি বল। টুপিটা নিচে ছিল, আমি নিচে নামবো পরাতাম, গালে দিসনি। খাইয়ে দাইয়ে রেডি করে দিয়েছে, চল এখন সন্ধ্যাটা দিয়ে দিই। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা। ভগবান সকলকেই জানাই শুভ সন্ধ্যা। সকলেই ভালো থেকো, ভালো রেখো। এই দেখো আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, এখানে দেখো ঝিকঝাক লাইট জ্বলছে, ঝিকঝাক, দেখেছো কি সুন্দর লাগছে। ঠিক এটা অন্ধকার না হলে ঠিক তোমরা বুঝতে পারবে না, খুব সুন্দর লাগছে এটা। আর এখানে ডোডো একটা মোবাইল ফোন নিয়ে অন্যায় করছে, এই রেখে দে ওটা। এখন কাজ চলছে, এখন হচ্ছে শীতের জিনিস বার করছি। বিছানা দেখো লন্ডভন্ড, জামা কাপড় গোছাবো। আর এটাও পড়েছিল, এটা হচ্ছে এটার সঙ্গেই দিয়েছিল, আর এইটা আরও 3 থাকে, এটা সব খুলে কালে খাটের তলায় হাফটা ঢোকানো আছে, ছোট করে দিচ্ছে। আমি প্রত্যেকদিন ঘর ওলট পালট করে গোছাই। আর এইখানে সব ডোরো, যেহেতু শীতের জিনিস আমি একটু মানে গুছিয়ে রাখতে পছন্দ করি, বুঝেছো? মানে তো এইগুলো আমার স্কুলে যাবার জামা, তো এগুলো আমি চাইলেই বাড়ি রাখতে পারি, কিন্তু আমি আমার গুছিয়ে এখানেই রাখি। আর এখানে ডোরগুলো সব এই কোটি কোথায় রাখবো, সেই জন্য ভাবলাম এটা এবারে বার করি, এর ভিতরে থাক, এর ভিতরে জড়ো হয়ে থাকলেও অসুবিধা নেই। তো একটা একটা করে শীতের জিনিস পাল্টে পাল্টে করে পড়বে। এটা এর সঙ্গেই পাওনা ছিল, লন্ড্রি ব্যাগের মতো, এর ভিতরে সব রাখলাম, অনেকটা জিনিস ধরবে, যেহেতু শীতকাল অনেক জামা কাপড়ের প্রয়োজন। আর এখন এগুলো সরানোর কাজ চলছে, দেখা যাক, চলুক। এবার ওগুলো ঢোকাবো, রাসে যাবো, রাসে জামা কাপড় বার করবো, প্রচুর কাজ। এখান থেকে রেখেছিলাম ওটা, চলো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে। আমার এই লেগিংসটা একটুখানি সেলাই করলাম, কোমরটা মানে ঢিলে হয়ে গেছে, বুঝেছো? সেই জন্য একটু বিয়ের আগে, মানে 5-6-7 বছর আগে, আর লেগিংস জিনিসটা খুব ভালো, জানো তো। এবারে নতুন কিনেছি, তাও আগেরগুলো এখনো মায়া ছাপাই হয়েছে, পরে স্কুলে যাই রয়েছে। আর হচ্ছে বিছানার চাদরটা পুরো 2-8 হয়ে গেছিলো, এটা বাতিলই করে দিয়েছি। এই যে এটা বার করা হলো, এটা বাতিল করে দিয়েছি, তাও এখন তো এটা গায়ে দিতে পারবো না, কটা দিন খুব গরম, আর আমাদের এই ঘরটা খুবই গরম, সেই জন্য এরকম ওপর দিয়ে একটু মোটা মোটা করে সেলাই দিয়ে নিয়েছি। যা হোক করে এখন এটা আমি আর ডোডোর বাবা গায়ে দেবো। আর ডোডোর তো একটা আলতা রয়েছে, এর মধ্যে রয়েছে ছোটো মতো। আর হচ্ছে মশারিটা ছিঁড়ে গেছিলো, মানে এগুলো আমি ঠিক করে রেখেছিলাম, মানে আমি উপরে থাকি বলে মানে কখনোই এটা নয় যে আমি চুপ করে ঠায় বসে আছি,
বুঝেছো? আমার মানে টুকিটাকি কাজ বাকিই থাকে, তো ওইগুলো ওখানটা সব গুছিয়ে এই 3টে সেলাই করব বলে ভেবে রেখেছিলাম। এই 3টেই সেলাই করলাম সেই সন্ধ্যে দেওয়ার পরে, সব কিছু করতে এখন তবে 7টা বেজে গেছে। আর হচ্ছে কি এবারে নিচে গিয়ে রান্নাবান্নার দিকে যাব। তা এখনো ডোডোকে পড়ানো হয়নি, লাইভ করা হয়নি, এই দুটো কাজ আছে। তাহলে আমি কখনটা ফোনটা ঘাঁটবো বলো? তাহলে আদার্স যে আমার ফোনের যে আরো ভিডিও, সেগুলো কখন শ্যুট করবো? মানে আমি প্রচুর চাপে আছি জানো তো। তোমরা একটু আমার ভিডিওগুলো দেখো, ব্লগ ভিডিওগুলো, যে কোনো ভিডিও, আমাকে একটু সাপোর্ট করো। চলো আবার একটু পরে কথা বলছি তোমাদের সাথে। এই যে ডোডোর এখন নিউ কার বলতে আমার দাদা দিয়েছিল চৈত্র মাসে কালী পুজো আমাদের ওখানে। এবছরে নয় মনে হয়, তার আগের বছর, কি জানি এবছরে, হ্যাঁ এবছরেরই মনে হয় দিয়েছিল। আর এখন তো আবার 7 মাস হয়ে গেল। তো এবার আরেকদিন বার করা হয়েছিল, তো চলছিল না। আজকে কি জানি এর এখন ফোনের এখন নেট চলে গেছে, এখন এটাকে বার করেছে। চলবে কি ঠিক জানি না, সেদিনকে আলোও জ্বলে না, আজকে তবু আলোটা জ্বলছে। চেষ্টা করছে, কি হবে জানি না। তো চলো আমি এবারে নিচে চলে যাই, এরা যা খুশি করুক। আর বিছানার চাদর ফাদর সব পাল্টে দিয়ে মানে উল্টে দিয়েছি। সামনের দিকটা বড্ড নোংরা হয়ে গেছিলো। চলো, আমার যে কটা কাজ বাকি ছিল আমার সম্পূর্ণ হয়ে গেছে, এবার আমি নিচে যাই। তো উপরে চলে এলাম। হচ্ছে কি তোমাদেরকে দেখানো হলো না, বলেছিলাম একটু ফোনটা আমার চার্জ ছিল না, নিয়ে যেতে, নিয়ে যাইনি। ও মোটেও মানে না হলে তোমাদেরকে আরও অনেক কিছু দেখানোই যেতে পারে। ও কাজ থেকে আসার পরেও কখনো মানে ফোন টোন ধরতে যায় না, বুঝেছো তো। যা করি আমি একা যেটুকু দেখানো দেখাই, আর সেই জন্য দেখানো হলো না। আজকে সকালে দুপুরে যে তরকারি আলু দিয়ে ফুলকপিতে ঝোল ছিল, সেগুলো দিয়ে শুধু রুটি হয়েছিল, রুটি খাওয়া হয়েছে। তো খাওয়া দাওয়া করে এখন উপরে চলে এসেছি, এখন হচ্ছে ঘুমিয়ে পড়বো। আর দরজাটা দিলাম তো দেখতে পেলে, মশারি খাটানো আছে। আর এখানে দাঁড়িয়ে আছে, মানে কী করছে, আর ডোডো ভিতরে ঢুকে পড়েছে, এই যে এখানে শুয়ে রয়েছে। আর এখানে গোপাল সোনাও শুয়ে পড়েছে। গোপাল সোনার কাজে সোয়েটার পরিয়ে দিয়েছি। টুপিটা খুলেছো তো? চলো, এতবার বলার পরও টুপিটা খুলো নি, ভালো। চলো, শুভরাত্রি। না, টুপিটা কেন পড়েছো? হবে টুপি বললে অস্বস্তি লাগে, আমি তো বারবার বললাম। শুভরাত্রি, ভালো থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আবার আগামী দিন দেখা হবে। যদি কালকে করতে পারি করবো, নাহলে অ্যাকচুয়ালি রাসের মেলায় যাবো আর 1-2 দিনের মধ্যে, তো রাসের মেলার ব্লগ পাবে। তো দেখা যাক কি হয়। চলো, ব্লগটা এনজয় করে দেখো। টাটা।